দুইটা হাত আল্লাহ দিছেন, এমনি দেন নাই, ডিউটি আছে। ডিউটি যথাযথ পালন না করলে হিসাব দিতে হবে আপনাকে, বুঝেননি? তাহলে আপনি ব্যক্তি হিসাবে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার হাতের দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচাইয়া দায়িত্ব পালন করবেন। দুইটা চোখ আল্লাহ দান করেছেন, এই দুই চোখের হক আদায় করবেন। যেই ডিউটি করার জন্য আল্লাহ বানাইছেন সে ডিউটি করবেন। চোখের ডিউটি আছে না? আল্লাহ দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। এই কানের হক আদায় করো, পায়ের হক আদায় করো। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন দায়িত্ব আদায় করছো নি, আযাবের ভয়ে বলবে করছি, গুনাহগারেরাও বলবে। আল্লাহ বলবে একটু সাক্ষী নেই তো, জবানটা বন্ধ করে দাও। হাতকে আল্লাহ ইশারা করে বলবেন হাত আমার সামনে সাক্ষী দাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম গমজা হারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাতকে বলবে আল্লাহ কথা বলো। তা হাত কি কথা বলতে পারে? ও ভাই কথা বলেন না কেন? এখন হাতের যদি কোন কথা বলো, বলবে? কিন্তু আল্লাহর কুদরতি পাওয়ারে বলবে। কার কুদরত? মরা গাছে কথা বলে না, মাওলায় যদি বলাইতে চান বলবে। দুধের বাচ্চা কথা বলে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন তখন বলবে। এই বিশ্বাস যাদের অন্তরে থাকবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা হলো বেঈমান। ভালো করে মনে রাখেন, আল্লাহর কুদরতে অসম্ভবটাও সম্ভব হয়ে যায়। কার কুদরতে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? এই কথা আমার সোনার বাংলাদেশের বহু টুপিওয়ালারা না বুঝার কারণে এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। করেনি? আল্লাহর কসম, কসম কেন খাইলাম? সন্দেহ যেন থাকে না, এই জন্য। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না তারাও ভণ্ড। আমাদের দেশে খুব পণ্ডিত আছে, ওলিয়া উলিয়া মানে না, অথচ আমি তো স্পষ্ট কসম খেয়ে বললাম এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। কেমনে মানে না ও বিষয়ে আমি এখন আর বলবো না। এই বিষয়ে বহু বয়ান করেছি, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, যারা আল্লাহ যাদেরকে জানার তৌফিক দিয়েছেন। বাকি আপনাদের এতটুকুই মনে রাখবেন, ওলি আউলিয়াদের মাধ্যমেই মানুষ দিনের পথে চলবে। বিশেষ করে আমার দেশের মানুষ ইসলামের ছায়াতলে আসছে ওলি আউলিয়াদের সোহবতের কারণে। আল্লাহ। তাহলে অস্বাভাবিকটা স্বাভাবিক হয়ে যায়, অসম্ভব সম্ভব হয় কার কুদরতে? এর বিষয় যথেষ্ট পরিমাণ দালায়েল প্রমাণ আমাদের হাতে আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। সূর্য কথা বলবে না, কিন্তু এই জমিনের ভেতরে বহু আল্লাহর ওলিয়া ছিলেন, নামাজে দাঁড়াইছেন,
সূর্য ডুবে যাবে বলে নামাজটা শেষ করি, সূর্য একটু পরে ডুবো। সূর্য একটু পরেই ডুবছে, নদীর মধ্যে পানি নাই। হযরত ওমর চিঠি লেখছে, কি লেখছেন ওমর জানে আর আল্লাহ জানেন। এটারে আটকাইয়া কয় এই চিঠিটা নদীর মধ্যে শুকনা নদীতে ফালায় দিও। যখন ফালায় দিছে মুহূর্তে যেই নদী বছরকে বছর শুকনা পানি নাই, ভাটা জোয়ারের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের সাথে কথা বলতেছে। আপনি বলবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার মাওলার কুদরতে সম্ভব। তবে সম্ভবটা হবে, মাধ্যম হবে হয়তো নবী রাসূল, না হয় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়া। গাঞ্জাখোর না, বুঝেননি? গাঞ্জাখোর যদি কয় গাছ কথা বল, তাহলে ওটা মাওলার কুদরতে না, হয়তো জাদু। আমগো কুয়াকাটা অনেক আগে, আমি ছোট, মনে আছে, আমগো বঙ্গোপসাগর তো তো বন্যা চলে, তো এক দরবেশ আইছে জঙ্গল থেকে, দরবেশ তো মাজা সমান পানিতে ভাসতেছে, ভাসতে ভাসতে আইছে, পুরা এলাকায় ছড়ায় গেছে পানি দরবেশ। সে পানিতে ডুবে না, মাজার নিচ অংশ পানিতে থাকে আর উপরেরটা ভাসে। বাজারে ডেট ফেল যত গোলাপ জল ছিল ওনার ফুয়ে সব শেষ, নাই। তো আমার আব্বা খুব গরম মেজাজের মানুষ, খবর পাই আসছেন সেই বন্যা চলেই অবস্থা। আপনি তো দরবেশ, বলে হ্যাঁ। তা আপনি কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে? তো কহা উজানি চরমনাই এদের সাথে আছে। তা আব্বা বানায় কইতেছে, চরমনার পিসাব যে গত বছর বয়ানে বলছে একজন পানি দরবেশ আসতে পারে, পাইলেই তারে বাইন্দা রাখবা। আপনি এটা শুনছেন? এই কথা কইছে পরে উনি উঠে গেছে। উঠা আমাদের এপার ওপার একটা খাল আছে, উনি নাইমে গেছে নদী, নাইমে ওপার উঠে গেছে, অর্থাৎ ঢাকামুখী। আব্বায় আমরা নৌকা দিয়ে আবার এপার আসছি, তো আর ধৈরা পাওয়া যায় নাই। তো আমাদের ওদিকে নদী বেশি, তো নৌবাহিনী থাকে। আল্লাহর কুদরত নৌবাহিনীর হাতে ধরা পড়ছে। নৌবাহিনী তদন্ত করে দেখে এই হাঁটু হইতে কোমর পর্যন্ত একটা দামি পাতলা রাবার লাগানো, ওটা পানিতে নামলে ভাসে। কোন কথার থেকে আনলাম? ও খাঁটি আল্লাহ ওয়ালাদের দ্বারা অলৌকিক কিছু ঘটনা হতে পারে, সেটা আল্লাহর কুদরতে হবে, কোনো গাঞ্জাখোরের কথায় হবে না। এটাও মনে রাখবেন। আল্লাহ আল্লাহ বলবেন হাত কথা বল, হাত কথা বলা শুরু করবে, জবান বন্ধ। হাত বলবে হে মালিক, এই হাত তুমি বানাইছো, হাতের দ্বারা বান্দা ন্যায়ের পক্ষে হাত ব্যবহার করবে, কোরআন ধৈর্য ধৈর্য পড়বে, মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই, কোরআন ধরে নাই, বরং এই হাতের দ্বারা অন্যায়ের পক্ষে সাপোর্ট দিছে, কলম হাতে নিয়া ন্যায়ের বিরুদ্ধে কলম ঘুরাইছে। চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবে সওয়াব, এই চোখ দিয়া কাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখে দেখে পড়বে সওয়াব। এই ভাইরা, হাফেজ সাহেবরাও যারা আছেন, উত্তম কিন্তু সব সময় কোরআন দেখে পড়া। তার মানে কি তারাবিতেও দেখে পড়বে? আমার বরিশালে এক প্যাচ লাগাইছিল না গত রোজায়, সব দুনিয়া গরম বানায় লাইছে। তারাবির মধ্যে কোরআন শরীফ দেখে দেখ, তাও মোবাইলে পড়ছে মনে হয়, আল্লাহ মাফ করেন। কোরআন দেখা পড়বেন, মরণের আগে চোখের পাওয়ার কমবে না, বরং বাড়তেই থাকবে। চশমা লাগবে না,
করেন কি সেই চোখ দিয়া? মাওলার ডিউটি বাদ দিয়া সারা রাত্র মোবাইলের মোরাকাবা করেন, সারাটা রাত এই মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কি বানায় বলছি? যুবকেরা সাক্ষী দে, মানো না মানো, সত্য কথার সাক্ষী দে। এই গুনাহ করনি নাকি সব আমি করি? চেহারাটা আয়নায় ধইরা দেখছো? চেহারার ভিতরে নুরানি ভাব, আলো, উজ্জ্বলতা যে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। পৃথিবীর কোথাও এমন কোন মেডিসিন পাবি না এই চেহারা সুন্দর করা। যারা গুনাহ কইরা চেহারা নষ্ট করছো, জীবনে চেহারায় কোন মেডিসিন লাগাইলে ভালো তো হবেই না, বরং চেহারা আরো নষ্ট হবে। হ্যাঁ, ভালো করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে। চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, মায়া লাগবে দেখলেই। তোমার চেহারার দিকে তাকাইলে মানুষের মায়া হবে, ভালো লাগবে, আকর্ষণ হবে। সেইভাবে চেহারা তৈরি করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন হলো নেক আমল। গুনাহ ছাড়ো, নেক করো, চেহারায় দিন দিন উজ্জ্বলতা বাড়তেই থাকবে। একটা দুশ্মন বিরুদ্ধে কথা কয়, ও সামনে এসে বলবে দোয়া চাই, মাফ করে দেন। ও খালি চেহারাটা দিয়ে তাকাইলে আর কলবে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে বহু কিছু কয়, সামনে আসতে পারে না। হ্যাঁ, এইভাবে হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন, দুনিয়ার মানুষের ক্ষতিও হয়, উপকারও বেশি হয়। ঠিক নেই? ভাত রান্ধেন না আগুন দিয়া? কথা বলেন না কেন? তাহলে উপকার হয় না? কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আগুনে ক্ষতিও হয়। তো জাহান্নামের আগুনে কোনো উপকার নাই ক্ষতি ছাড়া। দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, আর জাহান্নামের আগুন জ্বালাইবেন আল্লাহ শক্ত জিনিস দিয়া, মানুষ আর পাথর। আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে রে? প্রথম কেরোসিন তেল দেয়, খের কুটা নরম 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 জিনিস দেয়। আর আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কিন্তু আল্লাহর চির সত্য কথা, একটা বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। এই আয়াতে কি কয়? জাহান্নামের আগুন ধরাইবেন কি দিয়া? আরে কথা বল। একদিকে কয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, অন্যদিকে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। কেমন হয়ে গেল? আসলেই তো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। যে কারণে 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। এটা আজকে নতুন শুনছেন। আল্লাহ কোন দিন আসেন প্রথম আসমানে? বলেন না কেন? দিনের আর রাতে? রাতের প্রথম না শেষ? আসেন, এটা মানেন তো? আচ্ছা, আল্লাহ যে আসেন, এখানেও প্রশ্ন আছে। আল্লাহ তো সব জায়গায় হাজির, তারপর আসেন মানে? আসলে আসে না, আল্লাহর কুদরতের তাওয়াজ্জু, আল্লাহর কুদরতের নজরের ঝলক প্রথম আসমানে দেন। আচ্ছা শুনেন,
তো আল্লাহ যে আসেন জানা থাকলে বলেন তো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে কিছু দিতে আসেন? হ্যাঁ, স্পষ্ট বুঝতেছি না। নিতে না দিতে? দিতে না। আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? আপনি ঘুমান কেন? কেমন ভিড়া দরকার? কয় লাগবে? আল্লাহকে আমি দেওয়ার জন্য আইছি, কি লাগবে বল? টাকা আমি দিব, আল্লাহর ওয়াদা। কিন্তু আমি একটা ফাউল কথা বলতেছি না। আপনার টাকা লাগবে, আল্লাহ দিবেন, ওয়াদা দিবেন। আপনার সুস্থতার দরকার, আল্লাহ এই সুস্থতার জন্য বলে তুমি চাও আমি দিব। আপনার সন্তান দরকার, আল্লাহকে আমার কাছে চাও আমি দিব। আল্লাহর দিতে আসেন কখন? আপনার যদি লাগে আপনি চাইবেন না, আপনি ঘুমান কেন? এই জন্যই কিন্তু 5 বার আজান দেওয়া হয় দৈনিক। যোহর, আসর, মাগরিব, এশা আর ফজর আজানের কি ব্যবধান আসেনি? না সব সমান আজান? কি ব্যবধান আছে? কোন আজানে কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাই, আমগো শরীরের মূল কিন্তু রূহ। এই দেহর মধ্যে রূহ নাই, এটার মানুষ নাকি? মানুষের কয় না। আমাদের ওয়াজের রূহ আছে, মাইক। এই বাতিও লাগবে না, প্যান্ডেলও লাগবে না, কি লাগবে? কণ্ঠ। এটা একটা পার্স, এটা একটা মেয়াদ আছে না? সব পার্সের একটা কি আছে? মেয়াদ আছে। সেই সারা রাত গাড়ি, শীতের মধ্যে গাড়ি ধইরা ঢাকা আসতে আসতে ফজর, ফজরের নামাজ পড়ে আগামী শুক্রবার আবার ঢাকাতে আমি যে মাদ্রাসায় আছি, মাদ্রাসার মাহফিল সকাল 10টা থেকেই শুরু হয়ে যায়। সেই পেরেশানি। এই আইয়া ফজরের সময় এই মাহফিল নিয়ে আবার কিছু কাজ। ঘুমাইছি 7:30টায়, উঠছি 10টায়। কয় ঘন্টা ঘুমাইছি? এই 10টায় উঠে চলে গেছি ঢাকার ভিতরে। কাজ সাইরে মাহফিল বিষয়ে আরো কিছু কাজ সাইরা এদিকে আইলাম। একটা মানুষ, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। যুবকেরা ভালো করে আজকে গুগলে গিয়ে সার্চ দিবি। জীবনভর তো মোবাইলে আকাম করো, মোবাইলে কিছু ভালো কাজ করারও রাস্তা আছে না নাই? আজকে বাসায় গিয়ে সার্চ দিবি গুগলে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। এত তাকিদ লাগায় কই কেন? আমাকে হুজুর গো দাম দাও না তো, এই জন্য তো গুরুদের কথা বেশি কই। ওখানে গুগলে ঢুকলেই দেখবি সব গুরু প্যান্ট শার্ট টাই লয়ে বয়ে রয়েছে, এবং এরা সব গবেষক। এরা কইলেই তো মানবা, আমাকে হুজুরের কথা তো মানবা না। কারণ আজীবন তোমাকে কইছি হাত দো, খাওয়ার আগে কি দো? হাতের দোনো কবজা দুইবার সুন্নত। এক বাঙালিও মানে নাই। পুলিশ যখন লাডি লইছে করোনায়, এইবার করোনা গেছে কোন দেশে, এখনো অফিসে গেলে কোন বড় লোকের সারের হে ওই কি কয় ওটা, এইটারে লইয়া পানি লইয়া হেও হাতে ঘষে আর হুজুর একটু দুইবেন নি। আমি কি আমরা আজীবন ধোয়া রস করছি রসুলের সুন্নত, আর আপনারা এখন পাগল হয়ে গেছেন ধোয়ার জন্য। এই ধোয়াটা যদি আগের থেকে নিয়ত করে দুইতেন তো সুন্নতের সওয়াব হইতো। এখন 1000 বার ধুইলেও কোনো সওয়াব নাই। এখন তো হুজুরগো কথা শুনবেন না, এই জন্য বলতেছি তুমগো টাইওয়ালা গবেষক সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস লাগে। এটা আবার আমাগো পক্ষ থেকে বলতেছি। বিজ্ঞানীদেরও থিওরি সামঞ্জস্যতা আছে। সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সর্বোচ্চ শিখরে থেকে যদি সম্মান নিয়ে মরতে চায়, 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? যুবকেরাই 2 পুঁজি কম্পিউটারে লেখা নেমিনেশন কইরা ঘরের দরজায় টানায় রাখবে। মানো না মানো বইলে গেলাম,
প্রথম পুঁজি হলো সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছে মোবাইল। এই যুবক বল, তোর বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মাছ, হাজার রকম তরকারি, কিন্তু তুমি অসুস্থ। ডাক্তার বলে খাইলেই মরণ। তাহলে তোমার এই বাড়ি গাড়ি আর খানায় লাভ হইল কিছু? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। তুমি অসুস্থ, তোমার স্ত্রী তোমার খোঁজ নিবে না, ছেলেরা তোমার তদারকি নিবে না, বরং ভিতরে ভিতরে হুজুর গুলোকে খুঁজবে আর বলবে একটা জালালি খতম দাও, যেই খতমে বাপ হয়তো তাড়াতাড়ি মরে যায়, আরে নিয়ে হসপিটালে আর টানতে মনে চায় না, ঠিক নেই? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও, সুস্থতা এক নাম্বার। দ্বিতীয় হলো কি? চরিত্র। তুমি পরীক্ষার পেপারে কলম ধরলেই 99, পুরা বাংলাদেশের মধ্যে তুমি 1, পরীক্ষায় কি? কথা বলো না কেন? কিন্তু তোমার চরিত্র খারাপ। 1 পয়সার দাম তোমার এই সোনার বাংলায় আছে? তোমারে যে দেখবে সে থুতু নিক্ষেপ করবে, গালি দিবে, জুতা মারবে, ঠিক? তাহলে এই দোনো জিনিস জবাই করছে কি? মোবাইল। সারা রাত মোবাইল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের জীবনের সুস্থতার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে, ফ্রি। শুধু ঔষধ না, মহা ঔষধ, টাকায় না, ফ্রি। সেটা হলো রাতের ঘুম। রাতের কোন সময়ের ঘুম? প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। মধ্যরাতের ঘুম 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টের মধ্যে 6 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা। এই ঘুমটা, মধ্যরাতের ঘুম, শরীরের মহা ঔষধ। নষ্ট করছো কি দিয়া? কানবি তুই, আমার কি আয় যায়? কিন্তু রসুলের মোহাব্বত সিনায় আছে তো, এই জন্য দরদ নিয়ে বুঝাই গেলাম, কপাল পুরলে আমার কি করার আছে। এক সময় আসতেছে, বয়ে বয়ে কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। চরিত্রটারে ধ্বংস করে ফেলছো, লজ্জা নাই, এই জন্য আবার হাসো বইয়া বইয়া। লজ্জা থাকলে কান্তি, লজ্জাও নেই, এই জন্য হাসি আসে জবান। এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি কি হাসির কথা বলছি? তো যুবকেরা হাসো কেন? যা বলছি তাতে তো কান্নার কথা। যে তোর চরিত্র খারাপ, তোর মায়ও মনে মনে জানে তুই খারাপ, তোর বাপ জানে তুই খারাপ, তোর শিক্ষক জানে তুই বেয়াদব, এলাকার মুরব্বীরা জানে তুই বেয়াদব, তোর দাম আছে আধা পয়সা, তুই হাসো কেন? তোর লজ্জা করে না? একটা চরিত্রহীন মানুষ, অল টাইম তোর মা বাবার বরদোয়া আসতেছে তোর উপর, জীবনে এটাই কামাই করলি। আলেম ওলামারা বরদোয়া করে তোমার চরিত্রের কারণে, শিক্ষক বরদোয়া করে। কামাই করলা কি? মরে গেলে কি করলা? মরে গেলে মানুষ কি নিয়ে তোমার দোয়া করবে, স্মরণ করবে? কাজী নজরুল মরে গেছে, স্মরণ করে না? কি অভিশাপ সহ না সম্মানে? তো তোমার মধ্যে তো আল্লাহ সেই মেডিসিন দিয়ে রাখছে। কাজী নজরুলের হাত কি একটা বেশি ছিল? মাথা কি তোমার থেকে 1.5 কেজি ওজন বেশি ছিল? তাহলে তোমার মধ্যেও তো সেই মেডিসিন আছে। তুমি তো সেই মেডিসিন কাজে লাগাওই না, বরং মোবাইল দিয়ে সেই মেডিসিনকে নষ্ট করতেছ। তুমি কত বড় খারাপ! তোমাকে তো আমি হুজুর বানাইতে আসি নাই, ভয় পাইও না যে হুজুর আপনি এত কিছু বুঝাইয়া কি বুঝাইতেছেন, আমরা হুজুর হব না। আমি তোমাকে হুজুর হইতেও বলবো না, চাইলেও বলবো না তুমি হুজুর হও, বরং আমি বলবো তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি এক প্রফেসর হও। হুজুর হওয়ার আমগো মাদ্রাসায় যে পরিমাণ হুজুর, এগো ধাক্কা এখন আসল হুজুর খুঁজে পাওয়া কষ্ট। অতএব তুমগো স্কুল বাদ দিয়া আমগো হেনে বীর জমানের কোনো দরকার নাই।
আমার দেশে এখন ডাক্তার আছে, আদর্শ ডাক্তার নেই। অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, বেয়াদব হইও না। দেখো না এই কয়েকদিন আগে তোমরা যারা ফেসবুকের গোলাম, দেখো না ফেসবুকে, আল্লাহর জাতের কসম আমি ফেসবুক চালাই না। এরপর আমার দামি মোবাইল পকেটে, যদি কেউ গোয়েন্দা এইসব মোবাইল ধরে, ও বাড়ি চালান দিল, আমার মোবাইলে খারাপ কিছু পাবে না, আলহামদুলিল্লাহ। তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না, আর আমার এটা শুনলেই মাথা গরম। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি না দিলে লজ্জা লাগে। বুঝো 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 বুঝো। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন বিষয়। হসপিটালে বাচ্চারে খতনা করাইতে নিয়ে মাইরে লাগে। দেখো না এই যে কয়েকদিন আগে, ডাক্তার চাই, আদর্শ ডাক্তার। আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হলো মদিনার রসুলের আদর্শ। এই যুবকেরা এই কথায় দ্বিমত আছে? কোন একটা শিক্ষিত মানুষ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই, মোহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন একটা ব্যক্তির কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া আমি ওই আদর্শ নিব, বলো আছে? তাহলে মুহাম্মদেরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার বলো, মুহাম্মদের আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? মুহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের সিস্টেমে চুল কাটছো? কোন স্বার্থ থাকলে বলো, আমিও কাটব। যদি বলো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা এই বেহায়া নির্লজ্জ, হাসিস না। আমি হাসির কথা বলি না, আমি এমন নিয়তে বসছি যে তুই যদি কাও এখন নিচে নাইমা পাও ধরেন, এখন বল, আমি নিচে নাইমা পাও ধরেন, শুধু রসুলের মহব্বতে, দুনিয়ার ধান্দায় না। একজনে দাঁড়ায় বল একটা উপকার, যে বেঈমানের লাইনে চুল কাটলে একটা উপকার আছে। আমি সবাইরে সাক্ষী রেখা আমি ওই বেঈমানের লাইনে চুল কাটবো। একটা উপকারের কথা কয় একজনে দাঁড়াইয়া, যে হ্যাঁ ওই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারা উজ্জ্বল হয়। যুবকেরা না থাকলেও বল নাই। তাহলে এই রকম ফাও আকাম রাস্তার ল্যাংটা পাগলও তো করে না। তুমি করছো কেন বাবা? তোমার কাছে শেষ আমগো ফিনিশিং কথা, তওবা করো। না বুঝে করছো শয়তানের ধোকায়, বন্ধুদের আড্ডায় ভইরা, আর বন্ধু যেটি বানাইছো টাটকা গাঞ্জা খোর, অডিও মাত লাগে বেদবি করে, তুইও করো, মানে এক নায়ের মাঝি সব। শেষ ফিনিশিং, তওবা করো, ফিরে আসো। স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, লেখাপড়া করো, দোয়া করি, তবে আদর্শ একজন ছাত্র হও। তোমার মধ্যে কি মেডিসিন আছে জানো? তোমার তো খবর নেই। পুরা পৃথিবীটাকে পরিচালনা করার ক্ষমতা, যা মেধা লাগে, আল্লাহ তোমার ভিতরে তা দিয়ে রাখছে। এই একটা ইহুদির বাচ্চা যদি গোটা দুনিয়া চালাইতে পারে, তা আমরা রসুলের শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পারবো না কেন? তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সে ব্যবহার করো। সেজন্য তোমার লাগবে দুই জিনিস, সুস্থতা আর কি? শুধু চরিত্র না, সুন্দর সুন্দর চরিত্র, সৎ চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। ওয়াস্ত জীবনভর শুনবা, আমলের খাতা শূন্য হলে কি লাভ হবে? সুন্দর চরিত্র। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে আছে, নামাজ ছাড়ে না, আছে না নেই? তুমি তোমাকে বলো তো, জিজ্ঞেস করো তোমার বিবেককে, তুমি পড়ো না কেন? তোমার মতোই তো যুবক, তোমার লাইনের, আমগো লাইনের না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, নামাজি আছে না নাই? তা তুমি পারবা না কেন? কি সমস্যা কোথায়? পৃথিবীতে ইসলাম ধর্ম সহজ ধর্ম, তুমি এটা কঠিন মনে করো কেন? কি ইসলাম মানতে গেলে কি স্কুলে পড়া বন্ধ? ইসলাম মানলে কি চাকরি বন্ধ হয়ে যাবে?
ইসলাম তো কঠিন না, তুমি কঠিন বানাও কেন? পৃথিবীর সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্ম সহজ। পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে কোরআনের আরবি ভাষা সহজ। তুমি সেই ভাষা পড়ো না, দুনিয়ার ইংরেজি পড়ো, বাংলা পারো, কোরআন শরীফটা পড়তে চাও না। অথচ কোরআন শিখতে লাগে মাত্র 20 দিন। কয়দিন? 20 দিন। তুমি শিখতেই চাও না। তোমার কে জানি বুঝাইছে এটা বিশাল বড় কঠিন জিনিস, আর পারবি না। অথচ কোরআন শিখতে কয়দিন লাগবে? ডেলি 1 ঘন্টা দাও, টাইম নাই, ফজরের পরে দাও, না হয় এশার পরে ঘুমের আগে দাও। মুয়াজ্জিনকে বলো, মুয়াজ্জিন সাহেব আমার 1 ঘন্টা কোরআন পড়ান। 20 দিন লাগবে কোরআন শিখতে। চালু হইতে একটু সময় লাগবে, সেটা ভিন্ন। এই সহজ ভাষা তুমি শিখো না। আরো দুঃখ কি জানো? তুমি ইংলিশে কথা বলা শিখছো, তুমি জ্যামিতি শিখছো, অঙ্ক শিখছো, ভূগোল শিখছো, ইতিহাস শিখছো, ঠোঁটের আগায় পুরো পৃথিবীর ইতিহাস, কিন্তু কপাল খারাপ। আসসালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া শুদ্ধভাবে শিখো নাই। এর থেকে দুঃখ আর কি হতে পারে? সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরা একা ওয়ালাইকুম, তোর উপরে আগে। দুনিয়ার সব শিখলা, আসসালামু আলাইকুম এই 2 শব্দ শিখতে কি মাদ্রাসায় যাইতে হইব? তো তুমি শুদ্ধ করে শিখো না কেন? মোবাইল ধইরেই হ্যালো কেন? হ্যালো কেন? রসুলের সুন্নত কি? কথা বলার আগে। তো তুমি হ্যালো বলো কেন? তুমি মুসলমান, তোমার প্রত্যেকটা কাজে কর্মে প্রমাণ হবে তুমি মুসলমান। তুমি হিন্দুর যার সাথে কথা বললে সেটা ভিন্ন। তুমি আরেক মুসলমানের সাথে কথা বলতেছো, সালাম। হ্যাঁ, কিছু পাবলিক সালাম দেয়, এরা অতি চালাক। কারে দেয়? মায়েরে না, বাবারে না, চাচারে না, চাচিরে না, চাচতো বইনেরে দেয়। দেয়নি? যারে দেওয়া সালাম ইসলামে নিষেধ, হেরে দেয়। হেরে 3-4 বার একসাথে দিয়ে তুই। আল্লাহ হেদায়াত দান করুন। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, আমার দিল বলে আপনারা আমিন বললে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনারা এখানে রাত্রে অনেকে থাকেন না, আমার অন্তরের দাবি এই তাহাজ্জুদ তো পড়েন মনে হয়, কাইন্দে আল্লাহর একটু কন আমার দেশের এই ঠান্ডা পরিবেশ, শীত আল্লাহ যেন আমাদের অনুকূলে এনে দেন। দেখছেন আমিনও হয় না। প্রচন্ড ঠান্ডা, মানুষের জীবন বিপন্ন হতে চলছে, বড় কঠিন। আল্লাহ পাক এই আবহাওয়ার প্রতিকূলতা থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করে।